আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে আছি, কিন্তু আল্লাহকে আমি দেখি না কেন? আমার চোখের একটা ত্রুটি আছে। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর কোনো ত্রুটি নাই। আল্লাহ মুহূর্তে মুহূর্তেই, প্রতি সেকেন্ডে সেকেন্ডেই আমাকে দেখতেছে। এই পর্যন্ত হইল ইলমে আকাইদের সাথে সম্পর্ক। সমস্ত মুসলমানের বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখেন। আপনারা কি এখানে কেউ আছেন যে আল্লাহ আমাকে দেখেন এই কথাটা বিশ্বাস করেন না? কেউ নেই। সব মুসলমানে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখেন। তাহলে আল্লাহ আমাকে দেখেন, এই যে একটা বিশ্বাস আমরা করি, এই বিশ্বাসটা তো ইলমে আকাইদের মাসালা, এটা তো ইলমে তাজকিয়ার মাসালা নয়। অন্তরের দ্বারা আবার পালন করার ব্যাপারটা কিভাবে হইল? অন্তরের দ্বারা পালন করার ব্যাপারটা কি হইল বুঝার জন্য আরেকটু বুঝার চেষ্টা করি। আমরা যে বিশ্বাস করি আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন, এই বিশ্বাসটা অন্তরে আছে কি, কিন্তু এই বিশ্বাসটা আছে ঘুমন্ত। বিশ্বাসটা ঘুমন্ত, যে কারণে এই বিশ্বাস থাকা সত্ত্বেও দিন রাত 24 ঘন্টা আল্লাহর অবাধ্যতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছি, আল্লাহর নাফরমানি অহরহ করে যাচ্ছি। নাফরমানি করার সাহস কেন হয়? আমার তো বিশ্বাস আছে আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে আল্লাহর অবাধ্যমূলক কাজ করার সাহস কেমনে হয়? বিশ্বাসটা আমার ঘুমন্ত। বিশ্বাসটা ঘুমন্ত। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস ঘুমন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এটার সম্পর্ক থাকবে ইলমে আকাইদের সাথে। এই বিশ্বাসটা যখন জাগ্রত হবে, তখন জাগ্রত অবস্থার সম্পর্ক হবে ইলমে তাজকিয়ার সাথে। এবার আমরা বোঝার চেষ্টা করি। আমি বলতেছি আপনাদেরকে, বিশ্বাসটা জাগ্রত হওয়ার পরবর্তী অবস্থা মনোযোগে বুঝলে ইনশাআল্লাহ প্রত্যেকেই টের পাবেন আপনার এই বিশ্বাস ঘুমন্ত না জাগ্রত। আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি, কিন্তু জাগ্রত অবস্থাটা বুঝলে প্রত্যেকে টের পাবেন আপনার ঈমান ঘুমন্ত না জাগ্রত। এবার বলুন, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস তো সব মুসলমানেরই আছে। এই বিশ্বাসের অবস্থা দুইটা, একটা ঘুমন্ত, যতক্ষণ ঘুমন্ত থাকে তখন এই মাসালার সম্পর্ক হইল ইলমে আকাইদের সাথে। আর যখন এই বিশ্বাস অন্তরে জাগ্রত হয়, তখন এই এর সম্পর্ক হয় ইলমে তাজকিয়ার সাথে। এখন জাগ্রত হওয়ার অবস্থাটা বলি আপনাদেরকে, খুব সহজ ব্যাপার নয়। এইগুলি বুঝানিও সহজ ব্যাপার নয়। আমি আগেই বলেছি, সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সহজ করে বুঝাবার। আপনারাও একটু মেহেরবানি করে মনোযোগ সহকারে শোনার, বুঝার চেষ্টা করবেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে তাওবা এর 122 নম্বর আয়াতের শেষের দিকের অংশটুকু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। তাতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাবে। দুইটা শব্দ কোরআন হাদিসের ভাষাতেই বললাম, তাফাক্কুহ ফিদ্দীন। আপাতত এর বাংলা অর্থ বলা যেতে পারে ইসলামী শিক্ষা দীক্ষা, কিন্তু এই অনুবাদের দ্বারা তাফাক্কুহ ফিদ্দীন কথার মর্ম বোঝা সম্ভব না। অনুবাদটা তখনই বুঝে আসবে যখন আমরা এর মর্মটা বিশ্লেষণ সহকারে বুঝে নেব, তারপরে বুঝে আসবে অনুবাদ ইসলামী শিক্ষা দীক্ষা বলতে কি বোঝায়। এজন্য আমি কোরআন হাদিসের ভাষাটা হুবহু বলে দিলাম,
আল্লাহ বলেন তোমাদের কিছু লোক তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়। এখানে প্রধান শব্দ হলো দুইটা, একটা হইল দিন আর একটা হইল তাফাক্কুহ। এই দুইটা শব্দ পৃথক পৃথক ভাবে বুঝলেই মর্মটা আমার ধারণা মাত্র সহজ। একটা হলো দিন আর একটা হলো তাফাক্কুহ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং রাসূল তার বিভিন্ন হাদিসে বহু ক্ষেত্রেই দিন শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এই দিন শব্দটা কোরআন হাদিসে সব ক্ষেত্রেই একই অর্থে ব্যবহৃত হবে। বিভিন্ন আয়াতে দিন শব্দকে আল্লাহ বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। রাসূল তার বিভিন্ন হাদিসে দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, যে কারণে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, কোন যেমন তেমন আলেমকেও যদি জিজ্ঞাসা করা হয় দিন বলতে কি বুঝেন, পরিষ্কার জবাব দিতে পারে না, সুস্পষ্ট কোনো দাবি। এর কারণ দিন শব্দটাকে আল্লাহ নিজেই কুরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন। বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। প্রথমে আমরা এরই কিছু উদাহরণ শুনি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এর অর্থ হলো কর্মফল দান দিবসের মালিক। এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। অনুরোধ করে বলি, কোন সূরার কত নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কোন অর্থে ব্যবহার করলেন আমি ধারাবাহিকভাবে বলছি, আপনারা একটু যদি মনোযোগের সাথে শোনার এবং স্মরণ রাখার চেষ্টা করেন তাহলে পরবর্তী কথাগুলি বুঝা আপনাদের ইনশাআল্লাহ খুব সহজ হয়ে যাবে। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বোঝাবার জন্য। যেদিন জগতের সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে সেই দিনের মালিক হলেন আল্লাহ। আশা করি আপনারা বলতে পারবেন জগতের সমস্ত মানুষের কর্মফল কোন দিন দেওয়া হবে? কিয়ামতের দিন। কাজে আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক আল্লাহ। আমাদের যেহেতু এখানে একটা শব্দার্থ নিয়ে এই আলোচনা, দিন শব্দের অর্থ, এজন্য আমরা শব্দার্থটাই মনে রাখি। সূরাতুল ফাতিহা ৩ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটা ব্যবহার করেছেন কর্মফল অর্থ। মেহরবানি করে ভুলে যাবেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দটাকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কেউ কাউকে ধর্মান্তরিত করতে পারবে না বল প্রয়োগে, কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারবে না। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন আয়াতান আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থ ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরায়ে শূরা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ
ধর্ম নয়। এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকা। কাজেই সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শব্দটাকে ইসলামের সহি আকীদা অর্থ বোঝাবার জন্য ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়, দিন অর্থ সহি আকীদাও নয়। এখানে দিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান অর্থ বোঝাবার। আয়াতের অর্থ দাঁড়ালো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিই। উদাহরণ বেশি বললে মনে রাখতে পারবেন না, আপাতত 4টা উদাহরণ আমরা স্মরণ রাখি। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। উদাহরণগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, পবিত্র কোরআনের সবগুলি আয়াতেই কি আল্লাহ দিন শব্দটাকে একই অর্থে ব্যবহার করেছেন না ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার? এই কারণে সাধারণত একজন মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি তোমার দিন বলতে কি বুঝো, সে পরিষ্কার কোনো জবাব দিতে পারে না, কারণ এই প্রশ্নের জবাবের বেলায় তার পরিষ্কার কোনো ধারণাই নেই। কিন্তু আমাদের দিন, মুসলমানের দিন বলতে কি বুঝায়, এই প্রশ্নের জবাবটার সম্পর্কে সমস্ত মুসলমানদের পরিষ্কার ধারণা থাকা দরকার। ধারণা না থাকার কারণ হলো সবগুলি আয়াতে একই অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে। তাহলে সুস্পষ্ট ধারণাটা আমার দিন বলতে কি বুঝায়, এই প্রশ্নের পরিষ্কার জবাব, এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় রাসূলের একটি প্রসিদ্ধ হাদিসে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। তখন রাসূলের কাছে কয়েকজন সাহাবা বসা ছিল। রাসূলের মুখোমুখি হয়ে বসলেন এবং কতগুলি কথা জিজ্ঞাসা করলেন। রাসূল জবাব দিলেন। জবাব দেওয়ার পর জিবরিল যখন চলে গেলেন, তখন রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞাসা করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছো? সাহাবায়ে কেরাম বলেন, আমরা চিনতে পারি। তখন রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। তিনি জিবরিল ফেরেশতা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দিন শিখে নেবে। তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল এসেছিলেন। কোন পদ্ধতিতে? প্রশ্নোত্তরের মাধ্যমে। আমাকে প্রশ্ন করবেন, আমি জবাব দেব, আর এই জবাব থেকে তোমরা তোমাদের দিন শিখে নেবে। সুতরাং হাদিসে জিবরিলের প্রশ্নগুলির জবাবে রাসূল যা কিছু বলেছিলেন সবটুকুর সমষ্টির নাম হলো আমাদের দিন। তাই এবার দিন এর সাথে সংশ্লিষ্ট কোন কোন প্রশ্ন জিবরিল করেছিলেন আর রাসূল কি কি জবাব দিয়েছিলেন, ওইটা একটু বুঝতে হবে। জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? দুঃখের বিষয়, আমাদের সমাজের সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক বড় বড় শিক্ষিত মুসলমান,
পরিষ্কার ভাষায় বলতে পারে না ঈমান কাকে বলে। বলুন তো, যেই লোকটা বলতে পারে না ঈমান কাকে বলে, তাহলে তার নিজের ঈমান আছে কি নাই বুঝবে কিভাবে? একজনে যদি টাকা কোন জিনিসের নাম চিনে না, তাহলে তার কাছে টাকা আছে কি নাই বলতে পারবে? একজনে যদি ঈমান চিনে না, তাহলে তার নিজের ঈমান আছে কি নাই বলবে কি? আমার কথা বুঝে থাকলে বলুন তো, ঈমান কাকে বলে, এই প্রশ্নের জবাবও কি মুসলমানের জানা দেখা দরকার না কি বলেন? প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমান কাকে বলে এই প্রশ্নের জবাব জানা সকল ফরজের বড় ফরজ। সকল ফরজের। জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টা মূল কথা বলেন। ঈমানের মূল কথা 6টা। কি কি 6 কথা আলেমগণের জানা আছে, হাদিসে জিবরিলে উল্লেখ আছে। কিন্তু আপনারা যারা আলেম নন, আপনারা সেই 6 কথা জানলে তো ঈমান আছে কিনা বুঝতে পারবেন, না জানলে তো বুঝতেই পারবেন না। এজন্য সর্বস্তরের মুসলমানেরা যেন এই 6 কথা জানতে পারে, সেই উদ্দেশ্যে উলামায়ে কেরাম হাদিসে জিবরিল থেকে চয়ন করে এই 6 কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমার ধারাবাহিক তরজমা করলে কথা দাঁড়ায় 7টা, কিন্তু 2টা কথা এমন আছে যে 2টার মর্ম এক। সুতরাং 2টার মর্ম যেহেতু এক, এই জন্য এই কলেমার মর্মার্থ বললে ঈমানের মূল কথা দাঁড়ায় 6টা। 1 নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করলাম। 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম। 3 নম্বরে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম। 4 নম্বরে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম। 5 নম্বরে আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম। 6 নম্বরে আমি আখিরাত বা পরকাল বিশ্বাস করলাম। কথা হলো আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। 6 বিশ্বাসের সমষ্টির নাম ঈমান। আজকের থেকে আর কোনো মুসলমান ভাই জীবনে কোনোদিন ভুলে যাবেন না, এই 6 কথা এর সমষ্টির নাম ঈমান। 6 কথার কোনো কথা মানলে ঈমান হয় না, সমষ্টিগত হবে। হ্যাঁ, একসাথে একত্রে 6 কথা মানলে এই লোকটা ঈমান। এই 6টা হলো ঈমানের মূল কথা। এর সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা আছে। ঈমানের এই 6 কথার সাথে, মৌলিক 6 কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। মাদ্রাসার পরিভাষায় একটা ফন্নে মুদাব্বান করেছে। সেই শাস্ত্রটাকে পরিভাষাগতভাবে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। একটু কঠিন, খুব বেশি কঠিন। আমি আমার সাধ্য মতো আপনাদেরকে সহজভাবে বোঝাবার চেষ্টা করছি। আপনারা একটু মনোযোগে শুনলেই বুঝতে পারবেন, কিন্তু কিছু কঠিন আছে, অমনোযোগী হলে বুঝতে পারবেন। সারমর্ম হলো, জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে একটা ইলম শিক্ষা দিয়েছেন। এই ইলমটার নাম ইলমে আকাইদ।
একটা ইলম শিক্ষা দিয়েছেন, ইলমটার নাম ইলমে আকাইদ। আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন তাহলে আমি কিছুক্ষণ পরে ইলমে আকাইদের ডেফিনেশন বলে দেব পরিষ্কার, তখন বুঝতে পারবেন ইলমে আকাইদ কোন এলেমের নাম। এরপর জিবরিল দ্বিতীয় প্রশ্ন করেছিল, মাল ইসলাম, ইসলাম কি? এতক্ষণ কোন প্রশ্নের জবাব আলোচনা হলো? ঈমান কি? বলতে পারেন কেউ ঈমান কি? ঈমানে মুফাসসালের 6 কথার সমষ্টি বিশ্বাস করার নাম। দ্বিতীয় প্রশ্ন করলেন ইসলাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে ইসলামের 5টা মূল কথা বলেছেন। সব কথা না মূল কথা? হ্যাঁ, 5টা মূল কথা বলে দিয়েছে। কলেমা স্বীকার করা, 5 বেলার নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, সামর্থ্যবান হলে হজ করা। এই 5টা হলো ইসলামের মূল কথা। এর সাথে আরো কিছু আনুষঙ্গিক কথা, সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, সেটাকে পরিভাষাগতভাবে ইলমে ফিকহ বলা হয়। সুতরাং জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। আমি একটু নিজেকে নিজে যাচাই করি, আপনাদেরকে বুঝাতে সক্ষম হলাম না ব্যর্থ হলাম যাচাই করার জন্য জিজ্ঞেস করতে চাই। প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিয়েছেন? ইলমে আকাইদ। দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কোন ইলম শিক্ষা দিলেন? ইলম। একটু ধৈর্য ধরুন, একটু পরে আমি ইলমে আকাইদ কাকে বলে তার সংজ্ঞা বলে দেব, ইলমে ফিকহ কাকে বলে তার সংজ্ঞা বলে দেব। আগে আমার ফিরিস্তিটা শেষ হোক, তালিকাটা শেষ হোক। এবার জিবরিল ফিরিস্তা রাসূলকে তৃতীয় প্রশ্ন করে জিজ্ঞেস করলেন, মাল ইহসান, বান্দার পক্ষ থেকে আল্লাহর নির্বেজাল গোলামি, নির্বেজাল ইবাদত, নির্বেজাল ইবাদত কোনটা? নির্বেজাল গোলামি কোনটা? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই হাদিসের ভাষায় ইহসান বলা হচ্ছে। ইহসানের মর্ম আমরা কি বুঝবো? আল্লাহর নির্বেজাল ইবাদত, নির্বেজাল গোলামি। ইহসানের মর্ম আমরা কি বুঝবো? বান্দার পক্ষ থেকে আল্লাহর কেমন গোলামি? নির্বেজাল, নির্বেজাল ইবাদত কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বেজাল গোলামির 2টা মূল কথা বলেছেন। জবাবে রাসূল বলেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্বেজাল গোলামির মূল কথা 2টা। 1 নম্বর, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। 2 নম্বর, তুমি সদা সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহও আমার সামনে, আমিও আল্লাহর সামনে। আল্লাহও আমার সামনে, আমিও। এই 2 কথা হইল নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। সারমর্ম হলো জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে আরেকটা ইলম শিক্ষা দিয়েছেন। সেই ইলমটাকে পরিভাষাগতভাবে ইলমে তাজকিয়াও বলে, ইলমে তাসাউফ বলে। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিয়েছেন। একটু দয়া করে বলুন তো 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত ইলম শিক্ষা দিলেন? 3টা ইলম শিক্ষা দিলেন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ,
ইলমে তাসকিয়া। এবার আমরা বোঝার চেষ্টা করব ইলমে আকাইদ কাকে বলে, ইলমে ফিকহ কাকে বলে, ইলমে তাসকিয়া কাকে বলে। ইসলামের যাবতীয় বিধিবিধান মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্কিত হিসাবে তিন হিসাবে। এক প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা শুধুমাত্র বিশ্বাস করতে হয়। ইসলামের এক প্রকার বিধিবিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। যেমন আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ শরীক, আল্লাহ অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল পর্যন্ত থাকবেন, আল্লাহর কোনো মরণ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন। এগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হবে। এরকম অনেকগুলি বিধিবিধান আছে যেগুলি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এগুলি জানার নাম ইলমে আকাইদ। দেখুন তো খুব কঠিন নাকি? ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, সেগুলি জানার নাম ইলম। ইসলামের দ্বিতীয় প্রকার বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যেমন ওযুতে 4 ফরজ, বিশ্বাস করলেই ওযু হয় না, মুখটা ধুইতে হবে, এটা একটা বাহ্যিক অঙ্গ। হাত ধুইতে হয়, এটা একটা বাহ্যিক অঙ্গ। মাথা মাসাজ করতে হয়, এটা একটা বাহ্যিক অঙ্গ। পা ধুইতে হয়, এটা একটা বাহ্যিক অঙ্গ। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেগুলি জানার নাম ইলমে ফিকহ। বুঝলেন কিনা? আমি কিন্তু শুধু ভূমিকার আলোচনা করতেছি, আমার মূল আলোচনা এখন যাই। কারণ এইগুলি আগের থেকে না বুঝলে, আগের থেকে এই কথাগুলি না মনে না থাকলে মূল আলোচনাটা আপনাদের জন্য বোঝা অত্যন্ত কঠিন হবে। এই জন্য মূল কথাটা আপনাদের সহজবুদ্ধ করার জন্য আমি ভূমিকা স্বরূপ এই কথাগুলি বলছি। আমার মূল আলোচনা হলো তাফাক্কুহ ফিদ্দীন কাকে বলে, ভুলে যাবেন না। আল্লাহ বললেন তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাও। জিনিসটা কি? এই তাফাক্কুহ ফিদ্দীন জিনিসটা কি? এই প্রশ্নের জবাব বোঝার জন্য যে সমস্ত পূর্ব কথা আমাদের জানার আগের থেকে মনে রাখা দরকার, ওই কথাগুলি আমি ভূমিকা স্বরূপ আপনাদের সামনে তুলে ধরছি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। আরেক প্রকার বিধিবিধান আছে ইসলামে, যেগুলি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না, আর অন্তরের দ্বারাও শুধু বিশ্বাস করলে চলে না, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। পালনটাও অন্তরের দ্বারাই। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাসকিয়া। যদি পরিষ্কারভাবে বুঝেন এবং মনে রাখতে পারেন, তাহলে পরবর্তী কথা বুঝে আসবে সহজে। পরিষ্কারভাবে না বুঝলে অথবা মনে না থাকলে পরবর্তী কথাগুলি বুঝতে কঠিন হবে। এই জন্য ধরেন আমি আপনাদেরকে নিয়ে পর্যালোচনা করি, যেন এর মাধ্যমে আপনাদের কথাগুলি স্মরণ হয়ে যায়। জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে কত প্রকার ইলম শিক্ষা দিলেন? প্রথম ইলমের নাম, দ্বিতীয় ইলমটার নাম, তৃতীয় ইলমটার নাম ইলমে আকাইদ কাকে বলে? ইসলামের যে সমস্ত বিধান শুধু অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, সেগুলি জানার নাম ইলমে আকাইদ। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেগুলি জানার নাম ইলমে ফিকহ। ইসলামের যে সমস্ত বিধিবিধান পালনও অন্তরের দ্বারাই করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে তাসকিয়া, ইলমে তাসাউফ। কত প্রকার ইলম শিক্ষা দিলেন? 3 প্রকার। জিবরিল চলে যাওয়ার পরে রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য।
তাহলে প্রশ্নোত্তরে কি পাইলাম আমরা? তিনটা এলেম পাইলাম, ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া। তিনটা এলেমের সমষ্টির নাম হলো আমাদের দ্বীন। বুঝা থাকলে বলুন তো, আমাদের দ্বীন বলতে কি বুঝায়? তিনটা এলিমের সমষ্টি বোঝায়। আমাদের দ্বীন বলতে কি বুঝায়? তিনটা এলিমের সমষ্টি বোঝায়। 1 নম্বর এলিমের নাম, 2 নম্বর এলিমের নাম, 3 নম্বর এলিমের নাম। তাসকিয়া সম্পর্কে আরো কিছু অস্পষ্টতা আমার মনে হয় আপনাদের রয়ে গেছে, সেটাকে পরিষ্কার করার জন্য আরেকটু কথা বলি। ইলমে তাসকিয়া ইসলামের কোন কোন বিধিবিধান জানার নাম, যেগুলি অন্তরে বিশ্বাস করলেই চলে না, বাহ্যিক অঙ্গের দ্বারাও পালন করা যায় না, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়, পালনও অন্তরের দ্বারা। এর মূল কথা কটা? দুইটা। একটা হলো আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, একটা আমি সর্বদা আল্লাহর সামনে আছি। কারণ এই হাদিসে জিবরিলের বিভিন্ন সূত্রে বর্ণিত। কোন কোন সূত্রের বর্ণনায় আছে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, কোন কোন সূত্রের বর্ণনায় আছে আনতামালা, কোন কোন সূত্রের বর্ণনায় আছে আনতাফআল। সবটার মর্ম হলো আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন, আর আমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছি। আপনারা কি মনে করেন, আল্লাহ কি আমাদের সামনে আছেন না ও গোচরে আছেন? সামনে। আমরাও আল্লাহ সামনে। কিন্তু আল্লাহ আমাদের সামনে তাকায় আর আমরা আল্লাহর সামনে তাকায়, একটা পার্থক্য আছে বিরাট। সেটা হলো সদা সর্বদা আল্লাহ আমার সামনে আছেন, কিন্তু আমি কোনোদিন আল্লাহকে দেখি না। আপনারা দেখেন, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন চর্মচোখে আল্লাহকে দেখতে পাবে না। হ্যাঁ, পরকালে মুমিন বান্দারা চর্মচোখেই আল্লাহকে দেখতে পাবে, এবং চর্মচোখে মুমিন বান্দারা যখন আল্লাহকে দেখবে তখন দেখার আনন্দটা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের আনন্দের চেয়েও বেশি হবে। বুঝা থাকতে বলুন, জান্নাতের সবগুলি নিয়ামত উপভোগের আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দটা আল্লাহ রিজার্ভ করে রেখেছেন শুধুমাত্র মুমিন বান্দাদের জন্য। দুনিয়াতে কোনো বান্দা আল্লাহকে দেখবে না। কেন দেখবে না? দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার আল্লাহ দান করেন না। কেন দান করেন না? যদি আমাদের চোখে আল্লাহ দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, অবশ্যই আমরা দুনিয়াতেই আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন ঈমানটা গ্রহণযোগ্য হইত না। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহ না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। এই কথাটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে আমরা দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়ে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ঈমানটা গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটাও কি সমস্ত মুসলমানদের জানা দরকার নাই? কেন দুনিয়াতে আল্লাহকে দেখি? কেন দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করে আমার চোখে দেন, কেন দিলেন না? দিলে অবশ্যই দেখতাম, কিন্তু তখন আমার ঈমানটাই গ্রহণযোগ্য হইত না। আমার ঈমানটাকে গ্রহণযোগ্য রাখার জন্য দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ দেখার মতো ব্যবস্থা আল্লাহ দেন না। তাইলে আল্লাহ আমার সামনে আছেন সর্বদা ঠিক, কিন্তু একটা বিশেষ কারণে আমি আল্লাহকে দেখি না। আমার চোখের মধ্যে সেই পাওয়ার নাই, আমার চোখে দেখার দৃষ্টিশক্তির মধ্যে একটা ত্রুটি আছে। আমার দৃষ্টিশক্তির মধ্যে একটা কি আছে? কতটুকু ত্রুটি? যে ত্রুটির কারণে আমি আল্লাহকে দেখি না, যেটুকু ত্রুটির কারণে আমার দুই কাঁধে দুজন ফিরিস্তা বসা আছেন কিন্তু আমি দেখি না, এতটুকু ত্রুটি প্রত্যেকটা মানুষের দৃষ্টিশক্তির মধ্যে আছে। কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহরও দেখার বেলায় কিছু ত্রুটি আছে না? বিন্দু মাত্র ত্রুটি নাই। তাহলে আল্লাহ অবশ্যই সদা সর্বদা আমার। আমি যে আল্লাহর সামনে আছি সর্বদা, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ যে আমার সামনে আছেন সর্বদা, আমি কখনো আল্লাহকে দেখি না। এই হলো আল্লাহ আমার সামনে তাকায় আর আমি আল্লাহর সামনে তাকায় ব্যবধান। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম?
আল্লাহ সর্বদা আমার সামনে আছেন, আমিও সর্বদা আল্লাহর সামনে আছি, কিন্তু আল্লাহকে আমি দেখি না কেন? আমার চোখের একটা ত্রুটি আছে। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর কোনো ত্রুটি নাই। আল্লাহ মুহূর্তে মুহূর্তেই, প্রতি সেকেন্ডে সেকেন্ডেই আমাকে দেখতেছে। এই পর্যন্ত হইল ইলমে আকাইদের সাথে সম্পর্ক। সমস্ত মুসলমানের বিশ্বাস যে আল্লাহ আমাকে দেখেন। আপনারা কি এখানে কেউ আছেন যে আল্লাহ আমাকে দেখেন এই কথাটা বিশ্বাস করেন না? কেউ নেই। সব মুসলমানে বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দেখেন। তাহলে আল্লাহ আমাকে দেখেন, এই যে একটা বিশ্বাস আমরা করি, এই বিশ্বাসটা তো ইলমে আকাইদের মাসালা, এটা তো ইলমে তাজকিয়ার মাসালা নয়। অন্তরের দ্বারা আবার পালন করার ব্যাপারটা কিভাবে হইল? অন্তরের দ্বারা পালন করার ব্যাপারটা কি হইল বুঝার জন্য আরেকটু বুঝার চেষ্টা করি। আমরা যে বিশ্বাস করি আল্লাহ সদা সর্বদা আমাকে দেখেন, এই বিশ্বাসটা অন্তরে আছে কি, কিন্তু এই বিশ্বাসটা আছে ঘুমন্ত। বিশ্বাসটা ঘুমন্ত, যে কারণে এই বিশ্বাস থাকা সত্ত্বেও দিন রাত 24 ঘন্টা আল্লাহর অবাধ্যতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছি, আল্লাহর নাফরমানি অহরহ করে যাচ্ছি। নাফরমানি করার সাহস কেন হয়? আমার তো বিশ্বাস আছে আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে আল্লাহর অবাধ্যমূলক কাজ করার সাহস কেমনে হয়? বিশ্বাসটা আমার ঘুমন্ত, বিশ্বাসটা ঘুমন্ত। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস ঘুমন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এটার সম্পর্ক থাকবে ইলমে আকাইদের সাথে। এই বিশ্বাসটা যখন জাগ্রত হবে, তখন জাগ্রত অবস্থার সম্পর্ক হবে ইলমে তাজকিয়ার সাথে। এবার আমরা বোঝার চেষ্টা করি। আমি বলতেছি আপনাদেরকে, বিশ্বাসটা জাগ্রত হওয়ার পরবর্তী অবস্থা মনোযোগে বুঝলে ইনশাআল্লাহ প্রত্যেকেই টের পাবেন আপনার এই বিশ্বাস ঘুমন্ত না জাগ্রত। আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি, কিন্তু জাগ্রত অবস্থাটা বুঝলে প্রত্যেকে টের পাবেন আপনার ঈমান ঘুমন্ত না জাগ্রত। এবার বলুন, আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস তো সব মুসলমানেরই আছে। এই বিশ্বাসের অবস্থা দুইটা, একটা ঘুমন্ত, যতক্ষণ ঘুমন্ত থাকে তখন এই মাসালার সম্পর্ক হইল ইলমে আকাইদের সাথে। আর যখন এই বিশ্বাস অন্তরে জাগ্রত হয়, তখন এই এর সম্পর্ক হয় ইলমে তাজকিয়ার সাথে। এখন জাগ্রত হওয়ার অবস্থাটা বলি আপনাদেরকে, খুব সহজ ব্যাপার নয়। এইগুলি বুঝানিও সহজ ব্যাপার নয়। আমি আগেই বলেছি, সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সহজ করে বুঝাবার। আপনারও একটু মেহরবানি করে মনোযোগ সহকারে শোনার, বুঝার চেষ্টা করবেন। এই কঠিন বিষয়টা আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যুবতী জুলাইখা এক নিরিবিলি কামরার ভিতরে নিয়ে গেল তার সাথে অপকর্ম করার জন্য। যেই কামরার ভিতরে ইউসুফ আর জুলাইখা ছাড়া তৃতীয় কোনো মানুষ নেই। ইউসুফ সেই ঘরে ঢুকে দেখলেন ঘরের এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে দেখে রাখা। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই ঘরের পাশে পর্দা দিয়ে কি দেখে রেখেছো? জুলাইখা বলল, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটাকে দেখে রেখেছি। ঘটনার দ্বারা পরিষ্কার হয়ে গেল জুলাইখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল। শেষ জীবনে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জুলাইখা প্রথম জীবন থেকেই মুসলমান ছিল না প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলল, আমি যেই দেবতার পূজা করি ওই দেবতাটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তুমি তো এটার পূজাই করো, তাহলে এটাকে ডেকে রাখলা কেন? বলল, এখন পূজা করবো, এখন আমি তোমার সাথে ব্যভিচার করব, জিনা করব। কাজে যেই দেবতার পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য এটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেবতার সামনে জিনা করতে তোমার লজ্জা হয়? তাহলে তো তোমার দেবতা কি দেখে? জুলাইখা বলে, না দেখে না। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, যেই দেবতা দেখে না
তার সামনে তাকে ডেকে রাখলে, ডেকে রেখে জিনা করলে যেমন দেখবে না, তাকে উন্মুক্ত করে জিনা করলে তো দেখবে না, তার তো সর্বাবস্থায় সমান। তাহলে ডাকলা কেন? প্রশ্নোত্তর বুঝতেছেন আপনারা? বলেন তো, যেই দেবতা দেখে না তারে শুধু পর্দা দিয়ে ডেকে রাখলেই দেখে না, উন্মুক্ত অবস্থায় করলে দেখে, আর এমনিও দেখে না তেমনিও দেখে না, তাইলে ডাকলা কেন? জুলেখা জবাব দেয়, যদিও আমার দেবতা দেখে না, কিন্তু দেবতার চক্ষুগুলি এমন ভাবে বানানো হয়েছে যে তার মধ্যে দেখার ভঙ্গি আছে। চোখের মধ্যে, চোখে আসলেই দেখে না, দেখার ভঙ্গিতে বানানো, দেখার ভঙ্গিতে বানানো। এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা করে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর যেই দেবতা আসলে দেখে না, শুধু দেখার ভঙ্গিতে বানানো হয়েছে, এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ তো আসলেই দেখে। তুই বল, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? এই লোকটার আমি আল্লাহর সামনে আছি এই বিশ্বাসটা ঘুমন্ত, জাগ্রত। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ আল্লাহ আমি আল্লাহর সামনে আছি, এই বিশ্বাস ঘুমন্ত অবস্থার ইমানওয়ালার পাওয়ার কত, আর এই বিশ্বাস যার জাগ্রত আছে তার ইমানের পাওয়ার কত। বিষয়টা কি বুঝাতে পারলাম? যদি সত্যই আপনারা বুঝে থাকেন তাহলে বলুন, আমরা সমস্ত মুসলমানেরাই বিশ্বাস করি আল্লাহ সদা সর্বদা আমাকে দেখে। এই বিশ্বাসের ত্রুটি নাই, কারো অভাব নাই। কারো, যে মুসলমান চুরি করে, যেই মুসলমান ডাকাতি করে, যেই মুসলমান জিনা ব্যভিচার করে, যেই মুসলমান সুদ খায়, যেই মুসলমান ঘুষ খায়, যেই মুসলমান মদ খায়, যেই মুসলমান গাঁজা খায়, যেই মুসলমান খুন খারাপি করে, যেই মুসলমান সন্ত্রাস করে, যেই মুসলমান দুর্নীতি করে, যেই মুসলমান জালিয়াতি করে, না বাংলাদেশের কোন মুসলমান এই কাজগুলি করে না। প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আছে আল্লাহ আমাকে দেখে। প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে দেখে। আমার এতক্ষণের কথা বুঝে থাকতে বলুন তো, এই বিশ্বাস থাকা সত্ত্বেও এতগুলি অপকর্ম দ্বারা করে, তাদের ইমানটা জাগ্রত? ইউসুফ আলাইহিস সালামের ইমানটাও ঘুমন্ত ছিল, জাগ্রত। এই বিশ্বাসের ঘুমন্ত অবস্থার আর জাগ্রত অবস্থার মধ্যে কি কিছু বেশ কম আছে? 19-20 না আকাশ পাতাল। যতক্ষণ পর্যন্ত বিশ্বাসটা ঘুমন্ত থাকে ততক্ষণ পর্যন্ত এটার সম্পর্ক হলো ইলমে আকাইদের সাথে, আর যখন বিশ্বাস জাগ্রত হয়ে যায় তখন তার সম্পর্ক হয়ে যায় ইলমে তাজকিয়ার সাথে। এই ইলমটা শিক্ষা দিয়ে রাসূল বলেন, আনতা মুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্বেজাল গোলামি হলো আল্লাহ আমার সামনে আছে, আমি আল্লাহর সামনে আছি, এই বিশ্বাস অন্তরে জাগ্রত করা। অন্তরে, এবার বলেন তো, অন্তরে জাগ্রত করা মুখের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, না অন্তরের কাজ? অন্তরের। ইসলামের যে বিধান অন্তরের দ্বারাই পালনও করতে হয়, ওই বিধান জানার নাম ইলমে তাজকিয়া, ওই বিধান জানার নাম ইলমে তাসাউফ। এর মূল কথা কটা? ইলমে তাজকিয়ার মূল কথা কটা? একটা হলো আল্লাহ আমার সামনে আছেন, আর একটা হলো আমি আল্লাহর। এই যে দুইটা মূল কথা, আর দুইটা সাইড আছে, একটা হলো ঘুমন্ত অবস্থা আর একটা হলো জাগ্রত অবস্থা। যাদের এই দুই কথার বিশ্বাস ঘুমন্ত আছে, এরা মুসলমান হওয়া সত্ত্বেও এরা সদা সর্বদা সব রকমের গুনাহ নিয়ে ব্যস্ত থাকতে পারে, সব রকমের গুনাহ নিয়ে। এই দুইটা জিনিস যার অন্তরে জাগ্রত হয়ে যায়, তখন আর এটা ইলমে আকাইদের সাথে সম্পর্কিত থাকে না, তখন এটা ইলমে তাজকিয়ার সাথে সম্পর্কিত হয়ে যায়। তখন একটা গুনার কাজের সাহস আর তার মধ্যে থাকে না। এই ইলমটা শিক্ষা দিলেন রাসূল উম্মতকে জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে।
ইলমে তাজকিয়ার মূল কথা দুইটা, যা হাদিসে জিবরিল রাসূল বলে দিয়েছে। এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ একটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। শাস্ত্রটার নাম হল ইলমে তাজকিয়া, ইলমে তাসাব্বুফ। এর মূল কথা দুইটা, এর শাখা প্রশাখা 20টা। কটা? ইলমে তাজকিয়ার শাখা প্রশাখা কটা? 20টা। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আরবাঈন ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখেছেন 10টা কুস্বভাব অটোমেটিকলি মানুষের মনে জন্ম হয়। এগুলি মন থেকে অপসারণ করা একমাত্র অন্তরের কাজ। মন থেকে কুস্বভাব দূর করে ফেলা হাতের কাজ, পায়ের কাজ না অন্তরের কাজ? 10টা কুস্বভাব মানুষের অন্তরে জন্ম হয়, এগুলিকে মন থেকে অপসারণ করতে হয়। আর 10টা সুস্বভাব চেষ্টা করে পরিশ্রম করে অন্তরের মধ্যে জাগ্রত করতে হয়। 10টা কুস্বভাবকে অপসারণ করা আর 10টা সুস্বভাবকে প্রতিষ্ঠিত করা অন্তরের মধ্যে, এই 20টা হইল ইলমে তাজকিয়ার শাখা প্রশাখা। ইলমে তাজকিয়ার মূল 2টা, শাখা প্রশাখা 20টা। ইলমে তাজকিয়ার মূল 2টা, শাখা প্রশাখা। আপনারা যদি মনে করেন এত কঠিন কথা আমরা বুঝি না, তাইলে প্রসঙ্গটা বন্ধ করেন। আর যদি বলেন মোটামুটি বুঝতে পারতেছেন, তাহলে অন্তরের দ্বারা করার মতো 20টা কাজ যে আছে, এর 2টা উদাহরণ দিতে চাই। কটা উদাহরণ? 2টা উদাহরণ। একটা হলো কতগুলি কুস্বভাব মনের মধ্যে জন্ম হয়, এগুলি মন থেকে অপসারণ করতে হয় অন্তরের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা। আরেকটা হলো 10টা সুস্বভাবের জন্ম দিতে হয় অন্তরের মধ্যে, এটা অন্তরের দ্বারাই, বাহ্যিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নয়। 10টা কুস্বভাবের একটা কুস্বভাবের নাম হলো হুব্বে দুনিয়া। মনের মধ্যে কতগুলি কুস্বভাব জন্ম হয়? 10টা। এগুলি মন থেকে অপসারণ করা কার কাজ? অন্তরের কাজ। এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। এই হুব্বে দুনিয়া এর বাংলা অর্থ হইল দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের লালসা। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের লালসা আছে কি কোনো মুসলমানের অন্তরে? যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, হাইজেক করে, জবরদখল করে, কিসের লোভে? জান্নাতের লোভে না দুনিয়াটা উপভোগ করার লোভে? দুনিয়া উপভোগ করে। যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, জান্নাতের লোভে না দুনিয়ার লোভে? দুনিয়ার। এরপর যারা মসজিদের মুসল্লিরা চায় না তাকে ইমাম হিসাবে বরণ করে নিতে, হয়তো তার কেরাত ভুল, না হয়তো তার নামাজের মাসালা মাসাইল জানা নাই, কেমন ভুল করলে সহসেজদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়, আর কেমন ভুল করলে সহসেজদা দিলেও নামাজ শুদ্ধ হয় না, এগুলি ইমামে জানেই না। এই কারণে মুসল্লিরা তাকে ইমাম হিসাবে মানতে রাজি না। কমিটির সাথে গোপনে আতাত করে, হয়তো কমিটির কাউকে ঘুষ দিয়ে ইমামতির পদটা দখল করে নিল। মুসল্লিরা নারাজ থাকায় না থাকায় তার কিছু আসে যায় না। এই ইমাম সাহেব মসজিদের ইমামতির পদ বৈধভাবেই দখল করে আমার নাম ব্যস্তের লোভে আর দুনিয়া। এরকম অন্যায়ভাবে পদ জবরদখল করা এবং অন্যায়ভাবে পদটাকে দখল করে নিজের দখলে রাখার অপকর্ম কি বর্তমান সমাজের কোনো মুসলমান করে? বলুন, অন্তরের কোন কুস্বভাবের ফসল? হুব্বে দুনিয়া। কোন কুস্বভাব? হুব্বে।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের দিন তিন দল মানুষের প্রতি আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কত দল? কোন দৃষ্টিতে তাকাবেন না? বলুন আপনারা, হাসরের দিন, শেষ বিচারের দিন আল্লাহ যাদের দিকে দয়া মায়ার দৃষ্টিতে তাকাবেন না, এরা ভাগ্যবান না কপাল পুরা? এই তিন দল কপাল পুরার মধ্যে এক দল, আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, যাদের কর্তৃত্ব জবরদখল করে দখলে রেখেছে, তার অযোগ্যতা এবং দুষ্টামির কারণে ওরা তাকে কর্তা হিসাবে মানতে রাজি নয়। আল্লাহ রাসূল বলেন, এই হতভাগার চেহারার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কোন কুস্বভাব? অন্যায়ভাবে কর্তৃত্ব দখল করে রাখে, কোন কুস্বভাবের ফসল? খুব বেশি। অপরের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, কোন কুস্বভাবের ফসল? খুব বেশি। আর অপরের নারীকে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে উপভোগের চেষ্টায় মেতে যায়। বেহেশতের আশা না দুনিয়ার লালসা? বুঝে থাকলে বলুন, বর্তমান বাংলাদেশে কোন মুসলমানের অন্তরে এই 10টা কুস্বভাবের একটা আছে আর বাকিগুলি নাই? আমি তো একটা উদাহরণ স্বরূপ বললাম, আরো তো 9টা আছে। এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। একটা কুস্বভাব অন্তরে থাকলে, যার অন্তরে থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ সে দিন রাত 24 ঘন্টা অহরহ করতে থাকে। যত মানুষ দুনিয়াতে যত রকমের অন্যায় অপরাধ করে, যত রকমের জুলুম নির্যাতন করে, যত রকমের পাপের কাজ করে, যত রকমের গুনার কাজ করে, সবগুলি 10টা কুস্বভাবের ফসল। সবগুলি 10টা কুস্বভাবের ফসল। এর মধ্যে একটা কুস্বভাবের কথা বললাম আজকে, নাম হুব্বে দুনিয়া। আমার কথা বুঝে থাকলে বলুন, বাংলাদেশের কোন মুসলমানের অন্তরে এমন কুস্বভাব আছে? এটা হাতে পরিষ্কার করতে হয়, না মুখে, না পায়ে, না অন্তরের দ্বারাই। অন্তরের, এটা অন্তরের কাজ। ইসলামের যে বিধান অন্তরের দ্বারাই পালন করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে তাজকিয়া। এগুলি জানার নাম ইলমে তাজকিয়া। তো জিবরিলের 3 প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে 3 ইলম শিক্ষা দিলেন। মনে আছে কথা? বলতে পারেন, প্রথম প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? দ্বিতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? তৃতীয় প্রশ্নের জবাবে কোন ইলম শিক্ষা দিলেন? ইলমে তাজকিয়ার মূল কথা 2টা হাদিসে রাসূল বলেছেন, আর সর্বমোট ইলমে তাজকিয়ার শাখা প্রশাখা 20টা। 20টার মধ্যে 10টা কুস্বভাব অন্তরের দ্বারাই, অন্তর থেকে পরিষ্কার করতে হয়, আর 10টা সুস্বভাব অন্তরের চেষ্টার দ্বারা অন্তরে স্থাপন করতে হয়। 10টা সুস্বভাব। এই 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাব আজকে বলছিলাম, একটা উদাহরণ। 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম শুকুর। কি নাম? শুকুর। আমরা তো দিন রাত 24 ঘন্টা শুকুর 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 লব্ধ দফন। কিন্তু ইলমে তাজকিয়ার চর্চা যারা করে না, এরা বুঝেই না শুকুর জিনিসটা কি, বুঝেই না শুকুর জিনিসটা কি। আমি আপনাদেরকে বোঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। ইলমে তাজকিয়ার কিতাবাদিতে লেখা আছে যে তুমি একা একা নিরিবিলি তোমার মনকে একটা প্রশ্ন করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। সংসারের সকল প্রকার চিন্তা চেতনা ধ্যান খেয়াল থেকে মনটাকে মুক্ত করো, ফ্রি করে তুমি তোমার নিজের মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় তাহলে মন থেকে জবাব আসবে, আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি আমার চোখে দেখি, এটা আমার একটা গুণ। আমি আমার কানে শুনি, এটা আমার একটা গুণ। আমি কথা বলতে পারি, এটা একটা গুণ। আমি হাতে ধরতে পারি, এটা আমার একটা গুণ। পায়ে যে চলতে পারি, এটা একটা দোষ না গুণ।
বুঝে থাকলে বলুন তো, মনকে যখন আমি জিজ্ঞাসা করবো তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, মন সচেতন হলে কি জবাব দেবে? একটা দুইটা না, মানে এবার তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। একটা নীতি বাক্য আছে, গুণ যার প্রশংসা তার। কি বাক্য? নীতি বাক্য। কি বাক্যটা? গুণ যার প্রশংসা। তখন যদি তোমার মন বলে দেখার গুণ আমার, এই জন্য প্রশংসা আমার, কানে শোনার গুণ আমার, এই জন্য প্রশংসার গুণ আমার, কথা বলার গুণ আমার, এই জন্য প্রশংসা আমার, বিদ্যা বুদ্ধি আমার, এই জন্য প্রশংসা আমার, এলেম কালাম আমার, এই জন্য প্রশংসা আমার, এই জবাব যদি অন্তর থেকে আসে, তাহলে তোমার মধ্যে শুকুর নাই। কি নাই? তাহলে শুকুর এমনিই মনের মধ্যে সৃষ্টি হয় না, দীর্ঘ সাধনার মাধ্যমে অন্তরের মধ্যে জন্ম দিতে হয়। ওই সাধনাটার নাম তরিকতের মেহনত। এই সাধনাটার নাম তরিকত। আমাদের দেশে তরিকত ফাউন্ডেশন আছে, তরিকতের মেহনত নাই। ফাউন্ডেশনে তরিকত হাসিল হয় না, মেহনতের দ্বারা তরিকত হাসিল হয়। যদি আমার মন জবাব দেয় আমার গুণের জন্য প্রশংসা, আমি প্রশংসা পাওয়ার যোগ্য, তাহলে প্রমাণ হয়ে গেল আমার মধ্যে, আমার মনের মধ্যে 10 গুণের একটা গুণ ছিল শুকুর, এটা আমার মধ্যে নাই। তাহলে এই গুণটা অন্তরে সৃষ্টি হবে কিভাবে? অন্তরে সৃষ্টি হবে তোমার নামাজের মধ্যে। একটা হলো শরীরের নামাজ, আর একটা হলো অন্তরের নামাজ। নামাজ কত রকম? একটা শরীরের নামাজ, অন্তরের নামাজ। তোমার নামাজটাকে অন্তরের নামাজ বানাও। বলুন তো আমরা নামাজে দাঁড়িয়ে প্রত্যেক রাকাতের শুরুতেই অন্য সূরা পড়ার আগে কোন সূরা পড়ি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম কথাটাই হলো আলহামদুলিল্লাহ। প্রথম কথাটাই। আপনাদের মধ্যে আমি আশা করি অনেকেই আছেন যারা বলতে পারেন যে এই আলহামদুলিল্লাহ অর্থ কি? জি না, আলহামদুলিল্লাহ অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহ। সমস্ত প্রশংসা। এটা মুখের নামাজ, শরীরের নামাজ। জীবনভর শরীরের নামাজ করি, জীবনভর প্রত্যেক রাকাতে করি সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু আমার মনে আছে আমার বিদ্যা বুদ্ধির জন্য প্রশংসাটা আমার, আমার এলেম কালামের জন্য প্রশংসাটা আমার। আমার নামাজটা শুধু মুখের নামাজ হইল, অন্তরের নামাজ হইল না। নামাজটা অন্তরের হবে কখন? নামাজটা অন্তরের হবে তখন তুমি তোমার মনকে এবার প্রশ্ন করো, তোমার চোখের দেখার গুণ যদি তোমার হয়, কানে শোনার গুণ যদি তোমার হয়, কথা বলার গুণের প্রশংসা যদি তোমার হয়, তোমার বিদ্যা বুদ্ধির গুণের প্রশংসা যদি তোমার হয়, তোমার এলেম কালামের প্রশংসা যদি তোমার হয়, তাহলে আবারও বলো আলহামদুলিল্লাহ। তুমি সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার চোখে দেখার প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার কানে শোনার গুণের প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার এলেম কালামের প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহর হইলে তোমার বিদ্যা বুদ্ধির প্রশংসা কার? যদি এই কথাটা অন্তরে আমি বদ্ধমূল করতে পারি, তখন 10 গুণের 1 গুণ আমার অন্তরে স্থাপন হইল। তখন আমি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, এটা শুধু মুখের নামাজ হবে না, এটা অন্তরের নামাজ হবে। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ইমাম গাজালি লেখেন, এই হুব্বে দুনিয়ার মতো আরো 9টা কুস্বভাব আছে মনের মধ্যে, মনের দ্বারাই পরিষ্কার করতে হবে। আর শুকুরের গুণের সাথে আরো 9টা গুণ আছে, মনের দ্বারাই মনে স্থাপন করতে হবে। সুতরাং ইলমে তাজকিয়ার শাখা প্রশাখা হইল 20টা। ইলমে তাজকিয়ার শাখা প্রশাখা 20টা।
জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসকিয়া শিক্ষা দিয়েছেন। তিন ইলমের সমষ্টিকে বলেছেন হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এই যে জিবরিল ফেরেশতা কথাগুলি আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে জবাব দিলাম, এটার সমষ্টির নাম তোমাদের দ্বীন। এতক্ষণের কথা বুঝে থাকলে এবার বলুন তো, আমাদের দ্বীন কত এলেমের সমষ্টি? তিনটা এলেমের সমষ্টি হলো আমাদের দ্বীন। আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া, তিন এলেমের সমষ্টির নাম হলো আমাদের দ্বীন। শুরুতেই বলেছিলাম সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিলেন? কিছু মুসলমান বের হয়ে যাও দ্বীন হাসিলের জন্য, না তাফাক্কুহ ফিদ দ্বীন হাসিলের জন্য। দ্বীন হাসিলের জন্য বলেছেন আল্লাহ, না তাফাক্কুহ ফিদ দ্বীন। ভুলে গেলেন? আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ দ্বীন। লিয়াতাআল্লামু ফিদ দ্বীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ দ্বীন বলেছেন। এর মানে হলো দ্বীন হাসিলের জন্য বের হয়ে যাও বলেননি, তাফাক্কুহ ফিদ দ্বীন হাসিলের জন্য বের হয়ে যাও। বলেছিলাম দুইটা শব্দ পৃথক পৃথক ভাবে বুঝলে মর্ম বোঝা সহজ হবে। একটা হলো দ্বীন আর একটা হলো তাফাক্কুহ। এতক্ষণে আমি আপনাদেরকে দ্বীন বুঝাবার চেষ্টা করেছি। বুঝে থাকলে বলুন তো দ্বীন কোন জিনিসের নাম? তিনটা এলিমের সমষ্টির নাম দ্বীন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া, তিন এলিম এর নাম দ্বীন। এবার আমরা বোঝার চেষ্টা করি তাফাক্কুহ ফিদ দ্বীন কি। তাফাক্কুহ ফিদ দ্বীনের মর্ম হলো ইলমে আকাইদের মাসাইলগুলি অন্তরে বিশ্বাস করতে, ইলমে ফিকহর বিষয়গুলি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা, ইলমে তাসকিয়ার বিষয়গুলি অন্তরের দ্বারা পালন করা। যে ইলমে আকাইদের বিষয়গুলি অন্তরে বিশ্বাস করে, যে ব্যক্তি ইলমে ফিকহর বিষয়গুলি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করে, আর যে ইলমে তাসকিয়ার বিষয়গুলি অন্তরের দ্বারা পালন করে, ওই ব্যক্তির তাফাক্কুহ ফিদ দ্বীন হাসিল। কি হাসিল হলো? এই মর্মে হাদিস শরীফে রাসূল বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীন। আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে দ্বীন দান করেন বলেননি, রাসূল বলেন তাফাক্কুহ ফিদ দ্বীন দান করেন। আল্লাহ যার মঙ্গল চান তাকে দ্বীন দান করেন, না তাফাক্কুহ ফিদ দ্বীন দান করেন। বুঝে থাকলে বলুন তো তাফাক্কুহ ফিদ দ্বীন বলতে আমরা কি বুঝলাম? তিন এলেমের বাস্তবায়নের নাম, নিজের জীবনে তিন এলেমের বাস্তবায়নের নাম তাফাক্কুহ। তিনটা এলেমের বাস্তবায়ন যার জীবনে হয়ে গেল, প্রমাণ হয়ে গেল আল্লাহ নিজে তোমার উপকার করতে চান। এই কথাটাই বুঝিয়ে এক হাদিসে রাসূল এই তিন এলেম শিক্ষা দিলেন, আর এক হাদিসে শিক্ষা দিলেন এই তিন এলেম যার মধ্যে বাস্তবায়ন হয় তাকে তার তাফাক্কুহ ফিদ দ্বীন হাসিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার মঙ্গল চান। দুইটা বিষয় কি আমি আপনাদের বোঝাতে পারলাম? দ্বীন কাকে বলে আর তাফাক্কুহ ফিদ দ্বীন কাকে বলে? তিন এলিমের সমষ্টিকে দ্বীন বলে, তিন প্রকার এলেম নিজের জীবনে বাস্তবায়ন করাকে তাফাক্কুহ ফিদ দ্বীন বলে। এবার বলেছিলাম মর্ম বুঝলে পরে বাংলা তর্জমা বুঝবেন। বাংলা তর্জমাটা কি বলেছিলাম মনে আছে কারো? আল্লাহ বলেন হে মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের জন্য। শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা তিন প্রকার: ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসকিয়া। এটা হাসিল করার পরে নিজের জীবনে বাস্তবায়ন করলে দীক্ষা হয়, জানলে পরে শিক্ষা হয়, আর বাস্তবায়ন করলে দীক্ষা হয়। তিন এলিম জানা এবং তিন এলিম জীবনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এইটার নাম হলো তাফাক্কুহ ফিদ দ্বীন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম?
বুঝা থেকে বলুন তো, আকাইদ জানার পরে অন্তরে স্থান না দিয়ে, ফেকা জানার পরে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন না করলে, তাসকিয়া জানার পরে অন্তরের দ্বারা আমল না করলে তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হয়? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই বললাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।